হ্যালো বন্ধুরা, আলামিন ভান্ডারের 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় খবর বলা হয়েছে নবান্ন থেকে। নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই 4টি নতুন ঘোষণা, আর এই ঘোষণাগুলি কিন্তু সবাইকেই জানতে হবে, সবাইকেই মানতে হবে। বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়া নিয়ে নতুন খবর দিল নবান্ন। আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে। 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এবারে এপ্রিল মাস থেকে এমনটা হবে না, কারণ নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে। আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে কি কি 4টি নতুন ঘোষণা এলো সমস্তটাই ডিটেলসে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই সব মিলিয়ে বক্তব্য হলো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট রয়েছে সমস্তটাই জানিয়ে দিই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। তো বিগত মাসের তুলনায় আগাম পাবেন। বলা হয়েছে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট। এপ্রিলের 5 থেকে 6 তারিখ, 5 এপ্রিল বা 6 এপ্রিল তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট পেয়ে যাবেন। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু দেরি হতে পারে। 10 এপ্রিল এইটুকু তারিখ আপনারা ধরে রাখতে পারেন। তো ইতিমধ্যে যদি আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার, অর্থাৎ আপনার আবেদনটি যে অ্যাপ্রুভ হয়েছে এরকম তথ্য পেয়ে থাকেন মোবাইল ভায়া SMS বা অনলাইনে স্ট্যাটাস চেক করে, তাহলে আপনার জন্য খুশির খবর, আপনিও কিন্তু এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন। আর আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের উপভোক্তা হন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অগ্রিম দেওয়া হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে। এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই মহিলাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সঠিক রাখতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার ভুল থাকে, যেমন ধরুন ব্যাংক সংযুক্তিকরণের ফলে IFSC কোড পরিবর্তন হয়েছে, আপনি খবর রাখেননি বা জানেন না, আপনি আপডেট আর করাননি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আইডিতে ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে না, ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই যোগ্য হতে হবে, মানে 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলা হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন মহিলা হতে হবে, তবেই কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বিশেষ করে মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয়। সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। 2024 রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়িয়ে দেওয়া হয়েছিল, 500 বদলে 1000 আর 1000 বদলে 1200 করে করা হয়েছিল। কিন্তু রাজ্য বাজেট 2025 লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে এমনটা আশা করা যাচ্ছিল, কিন্তু আমাদের বাড়ানো হয়নি, যেমন ছিল তেমনই আছে। তো লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট বাড়বে কিনা আপনারা জানতে চেয়েছেন, তো এখন দেখুন অফিসিয়ালি কোনো রকমের আপডেট নাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বৃদ্ধি নিয়ে। তো যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয় ভবিষ্যতে অবশ্যই আপনারা চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তাই ওই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটি কল করতে হবে, আর ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।